নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু একটু স্পেশাল। আজ আমি চলে এসেছি তারকেশ্বরের জলযাত্রায়। এখানে ভক্তদের ভিড়, পুলিশের নিরাপত্তার ব্যবস্থা, বিভিন্ন ক্যাম্পে কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, সব কিছুই আজ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে তারকেশ্বরের জলযাত্রার পুরো পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলো তাহলে শুরু করা যাক। যেদিকেই চোখ যায় শুধু ভক্ত আর ভক্ত, কারোর কাঁধে বাঁক, কারোর হাতে জল ভর্তি কলসি, আবার কেউ দল বেঁধে পায়ে হেঁটে এগিয়ে চলেছেন বাবার দরবারের দিকে। আর এই বিশাল ভিড়কে সামলানোর জন্য এবারেও বড়সড় পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে। এই শ্রাবণী মেলায় প্রায় 5,000 জন পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। এবার ভাবুন, প্রায় 5,000 পুলিশ কর্মীকে নিয়ে এত বড় একটা মেলার নিরাপত্তার ব্যবস্থা পরিচালনা করা কতটা বড় দায়িত্ব। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তারা নিজের কথা ভুলে মানুষের নিরাপত্তার জন্য কাজ করে চলেছেন। কেউ রাস্তায় দাঁড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করছেন, কেউ যান চলাচল দেখছেন, কেউ ভক্তদের সাহায্য করছেন। আবার কেউ বিভিন্ন ক্যাম্প থেকে মানুষের সমস্যার সমাধান করছেন। শুধু রাস্তায় পুলিশ মোতায়েন করেই দায়িত্ব শেষ নয়, মোট 46টি পুলিশ ক্যাম্প রাখা হয়েছে। অর্থাৎ রাস্তার বিভিন্ন জায়গায় ভক্তরা যাতে প্রয়োজনে দ্রুত পুলিশের সাহায্য পান সেই ব্যবস্থাও রাখা হয়েছে। কেউ কোনো সমস্যায় পড়লে, কোনো কিছু হারিয়ে গেলে, পরিবারে কারোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে বা অন্য কোনো সাহায্যের প্রয়োজন হলে এই ক্যাম্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখানে থাকা পুলিশ কর্মীর কাছ থেকে একটু জেনে নেওয়া যাক কিছু প্রশ্নের উত্তর। এত বড় শ্রাবণী মেলা সবচেয়ে বেশি কোন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আপনাদের? সমস্যা সেরকম কিছু হচ্ছে না। এত মানুষ একসঙ্গে আসছে, এটা তো খুব আনন্দের ব্যাপার। বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসছে, এটা তো আনন্দের ব্যাপার আছে। সমস্যা কিছু নেই। যা সমস্যা তো সমস্ত সমাধান হয়েই গেছে। আমাদের 4 সপ্তাহ 5 সপ্তাহ মেলা করেই ফেললাম। তা সবাইকে বলবো, সকলকে আমাদের হুগলি জেলায় এই শ্রাবণী মেলা আসার জন্য আপনাদের কাছে অভিনন্দন। আপনারা সকলেই আসুন, আমাদের পুলিশের তরফ থেকে কোনো সমস্যা নেই। পুলিশ ব্যবস্থার পাশাপাশি ভক্তদের জন্য রয়েছে বড় বড় সেবা শিবির। এই মেলায় মোট 10টা বড় সেবা শিবির রয়েছে। এখানে এসে ভক্তরা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সাহায্য ও পরিষেবা পেতে পারেন। দীর্ঘ পথ পেরিয়ে আসা একজন ভক্তের কাছে এই ধরনের সেবা শিবির সত্যি অনেক গুরুত্বপূর্ণ, কারণ তীর্থযাত্রার পথে কখন কোথায় কী প্রয়োজন হয়ে যায় সেটা আগে থেকে বলা যায় না। এবার আসি চিকিৎসা ব্যবস্থার কথায়। শ্রাবণী মেলায় ভক্তদের চিকিৎসার জন্য মোট 30টি মেডিকেল ক্যাম্প রাখা হয়েছে। দীর্ঘ পথ হেঁটে আসার কারণে অনেক ভক্ত ক্লান্ত হয়ে পড়েন, কেউ অসুস্থ হয়ে যেতে পারেন, কারোর শরীর খারাপ হতে পারে, আবার কারোর হঠাৎ চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই রাস্তার মধ্যেই মেডিকেল ক্যাম্পগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদের প্রয়োজনের সময় চিকিৎসার পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক ও ব্যবস্থাকর্মী তাদের দায়িত্ব পালন করছেন। এতটা পথ হাঁটার পরে একজন ভক্তের সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হলো জল। আর সেই কথা মাথায় রেখে রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে মোট 138টি জলক্ষেত্র। ভাবুন তো, হাজার হাজার মানুষ যখন দীর্ঘ পথ হেঁটে আসছেন, তখন পথে পথে পানীয় জলের এই ব্যবস্থা তাদের কতটা উপকারে আসতে পারে। এত বড় শ্রাবণী মেলায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনের ব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই রাস্তার বিভিন্ন জায়গায় মোট 1558টি শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। স্যার, এখানে যে ফুটেজগুলো দেখানো হচ্ছে, তো কোথায় কি হচ্ছে আপনি একটু বলবেন তো ভালো। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন এখানে 6টা স্ক্রিন থেকে আমরা মোর দেন 400 ক্যামেরাসটাকে কন্টিনিউয়াসলি মনিটর করি।
প্রত্যেকটা স্ক্রিন একটা স্পেসিফিক এরিয়াটাকে ডেডিকেটেড আছে। ফর এক্সাম্পল যে আমাদের ফার্স্ট স্ক্রিন আছে দ্যাট ইজ ডেডিকেটেড টু দ্য রেলওয়ে স্টেশন অ্যান্ড সিচুয়েশন যে ওই জায়গায় আছে। নেক্সট দুটো স্ক্রিন আছে ওটা মন্দির ভিতরে যে সিচুয়েশন আছে প্লাস মন্দির বাইরে যে ড্রপ গেট 1 to 10 আছে ওটাকে আমরা এই দুটো স্ক্রিন থেকে মনিটর করি। তারপরে যে দুটো স্ক্রিন আছে ওর থেকে আমরা হরিপাল অ্যান্ড তারকেশ্বর যে আউটার এরিয়াটা আছে ড্রপ গেট 13, ড্রপ গেট 14 অ্যান্ড বিয়ন্ড ওটাকে মনিটর করি। আর যে লাস্ট যে স্ক্রিন দেখছেন ওর থেকে আমরা যে ঘাট যে আছে শ্রীরামপুর দিকে ওইদিকে ঘাট উপরে কি সিচুয়েশন আছে, আমরা কতটা পিলগ্রিমস এক্সপেক্ট করতে পারি, দ্যাট উই মনিটর থ্রু দ্যাট লাস্ট স্ক্রিন। থ্যাংক ইউ স্যার। স্যার এই 40 কিলোমিটার যাত্রাতে সব থেকে মানুষ যেই প্রবলেমটা বেশি পড়ছে যে প্রচুর মোবাইল চুরি হচ্ছে, এটা নিয়ে কি বলতে চান? আমাদের টু প্রং স্ট্র্যাটেজি আছে। নাম্বার 1 ফর প্রিভেনশন আমরা অনেকটা অ্যান্টি ক্রাইম পেট্রোল টিমটাকে বের করেছি। ওরা এনশিওর করছে যে মোবাইল চুরি না হয়। এক দুটো যদি স্ট্রে ইনসিডেন্ট হচ্ছে তো আমরা ইমিডিয়েটলি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে ওটাকে জিডি করছি অ্যান্ড তারপরে মেলার পিক টাইমটা চলে যাবে। আমরা প্রত্যেকটা কেসকে প্রপারলি ফলো আপ করে IMEI সার্চ অ্যান্ড ফোনের লোকেশন নিয়ে ওই ফোনটাকে রিকভার করবো অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু ডু। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনাদের পূর্ণ সহযোগিতা করার জন্য। শ্রাবণী মেলা হুগলি জেলার সবথেকে বড় ল অ্যান্ড অর্ডার। এই বছরে শ্রাবণী মেলা জাতীয় মেলার হিসাবে ঘোষিত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই বছর এই শ্রাবণী মেলা উদ্বোধন করেছেন। দ্য নাম্বার অফ ডিভোটিজ দিস ইয়ার ওয়াজ ভেরি হাই কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার্স। Around 20 lakh pilgrims came every week to offer jal at Lord Tarkeswar temple. To ensure their safety, security and early arrival at temple, we made elaborate arrangement. এখানে সেবা শিবির করা হয়েছিল, এখানে সেবা কেন্দ্র ছিল এবং এখানে different পয়েন্টে রেস্টরুম করা হয়েছিল। Along with it, we had deployment of more than 5,000 police personnel who were deployed throughout the week, especially on Saturday, Sunday and Monday. Along with it, we had the police assistance booth, which were 46 in number, which was higher for the compared to the last year. With the help of the police assistance booth, many people who were lost in the Mela has been reunited with their family. With the help of the police assistance booth, many persons who is in need of health support system has been brought to the hospital. So the civic volunteers, the police personnel, all together they made this arrangement a very well arrangement, and we were able to conduct this law and order duty safely and with grace. Thank you very much. তারকেশ্বরের শ্রাবণী মেলা আসলে শুধু একটা মেলা নয়, এটা লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশাল আয়োজন। এই আয়োজনের সামনে আমরা দেখি ভক্তদের ভক্তি, আর তাদের পেছনে থাকে অসংখ্য মানুষের পরিশ্রম। প্রায় 5,000 পুলিশ কর্মীর নিরাপত্তার দায়িত্বে 46টি পুলিশ ক্যাম্প, 10টি বড় সেবা শিবির, 30টি মেডিকেল ক্যাম্প, 138টি জলক্ষেত্র এবং 1558টি শৌচাগার, সব মিলিয়ে এত বিশাল আয়োজনকে পরিচালনা করার পেছনে রয়েছে অসংখ্য মানুষের পরিশ্রম। তাদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের এই ব্লগে তাই শুধু তারকেশ্বরের শ্রাবণী মেলাই দেখালাম না, দেখালাম সেই মানুষগুলোকেও যাদের পরিশ্রমের কারণে এত বড় একটি ধর্মীয় আয়োজন অনেক সুশৃঙ্খলভাবে এগিয়ে চলে। সব শেষে একটাই কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা তারকনাথ।